ভাই, ওই দেখো ওই মেয়েটা। এই থামো। তুমি আমার ভাইকে রিজেক্ট করেছো? কে তোমার ভাই? কেনে? ওই তো আমার ভাই। ও, ওই দাঁতলা। হ্যাঁ করেছি, তো কি হয়েছে? কি হয়েছে মানে? তোমাকে না পালেও বিষ খাবে? ও বিষ খাক বা গলায় দড় দিক, তাতে আমার কিছু করার নাই। ফালতু বকেন না তো। এই চ। এই, ভালো কথা বলছি, মন লাগছে না না? এই, শালা। এই যা। শালা, তোদেরকে পরে দেখিলবো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদের। আরে না না, ঠিক আছে, যাও। হুম, এই চ। হুম। আরে বন্ধু, তোর তো হাত কেটে গেছে, চল চল হসপিটালে চল। আরে না না, ঠিক আছে, আরে চল তো। মা, ও মা। কিরে ছোটন, এতক্ষণ কোথায় ছিলে? সেলিম, তোমার হাতে ব্যান্ডেজ কেন? কিরে ছোটন, অ্যাক্সিডেন্ট করেছিস? না মা, একটু ঝামেলা হয়ে গেছে, তাই ওর হাতটা কেটে গেছে। হ্যাঁ, ঝামেলা? কোথায়, কার সাথে? মা, দুটো ছেলে আমাকে মারতে আসছিল, আমাকে বাঁচাতে গিয়ে সেলিমের হাতটা কেটে গেছে। সেলিম, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। তুমি বারবার আমার ছেলে প্রাণ রক্ষা করছো। খালামা কি যে বলেন, ছোটন আমার বন্ধু না, ভাই। আর ভাইয়ের জন্য এটুকু করতে পারবো না? হ্যাঁ, ছোটন আমার একা ছেলে না, তুমি আমার ছেলে। ছোটনকে নিয়ে এখন আর আমার কোনো ভয় নেই। যাও বাপ, হাত মুখ ধুয়ে নাও, আমি খেতে দিচ্ছি। না খালা, আমার এখন খিদে নেই, আমি ঘরে গিয়ে খাবো। তোমাকে কতবার বলেছি, তোমাকে ওই ছোট ঘরে থাকতে হবে না, তুমি আমাদের সাথে থাকো। তুমি তো আমাদের কথা শুনবে না। হ্যাঁ, মা ঠিকই বলেছে। জানেন খালা, দূরে থাকলে ভালোবাসা বাড়ে, আর কাছে থাকলে আপন মানুষের সঙ্গেও দূরত্ব বাড়ে। সেই জন্য সবসময় কাছে না থাকাই ভালো। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা তো আমি পারবো না, আর আজ তোমার কথা শুনবো না। খেয়ে তবে ঘরে যাবে। ঠিক আছে খালা। যাও, হাত মুখ ধুয়ে নাও। হুম, চ। হাসি। কি হলো আব্বু? কাল তো মনে হয় কলেজ যেতে হবে না, ছেলেপক্ষ দেখতে আসবে। আব্বু, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবো না বললে হবে? ঘটক বলেছে ছেলে খুব ভালো, ফ্যামিলিও খুব ভালো, পছন্দ হয়ে গেলে ওখানে বিয়ে দিয়ে দেব, কোনো কথা হবে না। এই চলো। হুম।
হ্যালো। এই কোথায় আছো? এই তো একটু মার্কেটে এসেছি। কেন, কিছু বলছো? আব্বু বলছে আমার বিয়ে দিয়ে দেবে, কালকে আমাকে ছেলে পক্ষ দেখতে আসছে। আচ্ছা, তাই নাকি? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, বাসি। তুমি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ, করব। তাহলে এমন কথা বলছো কেন? আরে পাগলি, কার এত ক্ষমতা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে? কাল কখন আসছে সেটা বলো। কালকে বিকেল বেলায়। তুমি কোনো টেনশন করো না, রিল্যাক্সে থাকো, ওকে? চ। আরে আপনারা চলে এসেছেন, ঘটক মশাই কই? ওনার বাড়িতে একটা এমার্জেন্সি সমস্যা হয়েছে তো, তাই আমাদেরকে পাঠিয়ে দিল। ও কোনো সমস্যা নাই, আমি সব ঠিক করে নিব। ও, আসেন আসেন। ভাই, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না ভাই, কোনো অসুবিধা হয়নি। ও, কই গো, হাসিকে নিয়ে এসো। ভাই, আমার মেয়ে খুব ভালো, এরকম লক্ষ্মী মেয়ে এলাকায় আর একটা পাবেন না। দেখেন, আপনার ছেলে যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিনটা পাকা করে নেব। হ্যাঁ, মেয়ে আমার খুব পছন্দ। কি বলো আব্বু? হ্যাঁ হ্যাঁ, আমারও মেয়ে খুব পছন্দ। বাহ, এ তো খুব ভালো কথা। যাও বাবা, তোমাদের দুজনের যদি কিছু জানার থাকে তাহলে ঘরে গিয়ে কথা বলো, তোমার আব্বুর সঙ্গে আমি কথা বলছি। হাসি, যা ঘরে নিয়ে যা। আসুন। তুমি এইভাবে চলে আসবে আমি ভাবতেও পারিনি। কেমন দিলাম বলো? দিলে তো, কিন্তু এবার কি হবে? কি হবে সেটা তুমি দেখতে থাকো। আচ্ছা। ভাই, এখানে কোনো পানের দোকান আছে? আমার না পানের বড্ড নেশা, সকাল থেকে একটা পানও খাওয়া হয়নি। ও, আপনি পান খাবেন? বসেন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আরে না না, আপনি আবার কষ্ট করতে যাবেন কেনে? আমি যাই, একটু ঘোরা হবে আর পানটা খাওয়া হবে। ঠিক আছে। সাবির ভাই, একই ঘটক মশাই আপনি? আস্তা দুটো গুন্ডা আমাদেরকে মেরে বেঁধে রেখেছিল, তাই একটু আসতে দেরি হয়ে গেল। কিসের জন্য যেরকম করলো আমরা কিছু বুঝতে পেলাম না। হ্যাঁ, তাহলে আমার মেয়েকে দেখতে এসে ওরা কারা? মানে? হাসি, আপনারা আমাকে মাফ করবেন, আমার মেয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি আমার বিয়ে হবে না? না, ওই মেয়ের সাথে তোর বিয়ে হবে না, চ বাড়ি চ।
আমাদের বৌমা কত সুন্দর দেখতে গো। বাপ, তুমি এবার কাছের কাজ করেছো, তোমার ভাইয়ের গলায় ঘন্টা ঝুলিয়ে দি। মা কি যে বলো না। হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে। আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, বৌমাকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। বাপ সেলিম, তুমি আসো। আর কি এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে আছো? যা চেঞ্জ করে নাও গা। না খালামা, আমাকে এই ড্রেস পরে ভালোই লাগছে, ভাবছি 5-7 দিন রেখে দেব। আরে কি পাগলের মতো বলছিস, যা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। না রে, আমার একটা কাজ আছে, আমি পরে আসবো। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি এসো। হুম, আসছি রে। হুম। আরে যাও যাও, বৌমার জন্য মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ দেখো, আমার গ্রামে আসা তো অনেকদিন হয়ে গেল, আজ আমি শহরে চলে যাচ্ছি। হ্যাঁ। তুমি চলে গেলে তো আমি আবার একা হয়ে যাব। তুমি তো জানো এই দুনিয়ায় আমার কেউ নেই। তোমাকে পেয়ে তো আমি সব কিছু ভুলেই গিয়েছিলাম, নতুন করে বাঁচতে শুরু করেছিলাম। আরে তুমি চিন্তা করছো কেন? আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। তুমি আমাকে ভুলে যাবে না তো? না গো, তুমি কি মনে করেছো শুধু তুমি একাই আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি না? এই কদিনে তোমার কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, সত্যি এটা কখনো ভুলতে পারবো না। সত্যি? হ্যাঁ সত্যি, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। আমি তাহলে আসি। হুম। বাবা, আমাকে কিছু টাকা দাও না, দুদিন ধরে কিচ্ছু খাইনি, কিছু কিনে খাবো। এলেন। অনেক বড় হও বাবা। সেলিম, কিরে, কিছু বলবি? তুই জানিস হাসি তোকে ভালোবাসে না, তোর সাথে অভিনয় করছিল। কি? তুই বলবি আর আমাকে বিশ্বাস করতে হবে? ও, আমি এখন বুঝতে পারছি তোর হিংসা হচ্ছে। আমি তোকে পাত্তা দিই না বলে আমাদের সম্পর্কটা নষ্ট করতে চাইছিস? তুই বিশ্বাস কর, কাল তোর সাথে দেখা করে আসার পর কি হয়েছিল জানিস? কি হয়েছিল? তাহলে শোন। চ। হাসি, তুমি যে বললে সেলিমকে ভালোবাসি, আবার ফিরে আসবো বললে, কিন্তু তোমাদের গ্রামে যা সয় সম্পত্তি ছিল সবই তো বিক্রি করে তোমার আব্বু একেবারের জন্য চলে যাচ্ছে। আবার তুমিও ফিরে আসবে না, তাহলে কেন ওকে মিথ্যে ভালোবাসার আশ্বাস দিলে? দেখ, আমি হচ্ছে শহরের মেয়ে, একটা গ্রামের ছেলেকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। আর ওকে যদি আমি বলে দিতাম ভালোবাসি না, তাহলে ও কষ্ট পেত, সেই জন্য মিথ্যা কথা বলেছি। আর ও যখন জানতে পারবে তুমি ওকে মিথ্যে কথা বলেছো, তখন কি হবে? ও তো আরো বেশি কষ্ট পাবে, তোমাকে বেঈমান ভাববে। পরে যা হবে দেখা যাবে, আমি তো আর এই গ্রামে জীবনে আসছি না। না, আমি বিশ্বাস করি না, তুই সব মিথ্যে কথা বলছিস। আমাকে তোর বিশ্বাস না হলে দেখ, হাসি যে তোকে ফোন নাম্বারটা দিয়েছিল সেটাও ভুল। The number you are trying to call is currently not reachable. Please try it.
The number you are trying to call is currently not reachable. Please try again later. না, হাসি আমার সাথে এত বড় বেইমানি করতে পারে না। আমি আজই যাব শহরে। সেলিম, ওখানে তুই যাসনি, ওকে তুই পাবিনি। না, আমি যাব। সেলিম,